ফাইন। সো রেকর্ডেড অপশনটা চালু হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করার পলিসি। আচ্ছা ফাইন। তো বর্গমূল নির্ণয় করার পলিসির জন্য আমরা একটু আগে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে জেনারেল পলিসি, সৃজনশীল করার পলিসি। এখন যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অনলি ফর এমসিকিউ। অনলি ফর এমসিকিউ, এটা কোনোভাবেই জেনারেল নয়, এটা কোনোভাবেই সৃজনশীলে করা যাবে না। আবার মানে আবার প্রশ্ন হচ্ছে এটা জেনারেলে করা যেতেও পারে, মানে জেনারেলে বলতে আমি বলতে চাচ্ছি যে সৃজনশীলে করা যেতেও পারে। কেন সৃজনশীলে করা যেতেও পারে? কারণ তখনই করা যাবে যখন আমার অঙ্কটা কমন পড়বে এবং যখন কম ডিজিটের মানে ডিজিট এর মানগুলো খুব কম আসবে, ডিজিটের মানগুলো খুব কম আসবে তখন, বা ক্যালকুলেশন কম থাকবে, ঠিক আছে, বা ক্যালকুলেশন কম থাকবে, তখন আমরা এই প্রসেসে করতে পারবো। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে এই বর্গমূল নির্ণয় করার। এটা অনেক সহজ একটা পদ্ধতি, বাট এই সহজ পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে অনেক বড় বড় অঙ্ক এই পদ্ধতিতে করা যাবে না, অনেক বড় বড় অঙ্ক করা যাবে না। কিরকম? আমরা যদি একটু আগে যেই অঙ্কটা করেছি সেই অঙ্কটাই যদি সলভ করতে যাই, যে -7 + 24i এর বর্গমূল আমরা নির্ণয় করতে চাই, এর বর্গমূল আমরা নির্ণয় করতে চাই, এর বর্গমূল। সো ডেফিনেটলি এই যে -7 এবং +24, এটা কি খুব সহজ? দুটি এটা সরাসরি জটিল সংখ্যার রূপেই রয়েছে। এমন নয় যে যোগ বিয়োগ গুণ ভাগ করে এনে এটাকে আবার আমাকে জটিল সংখ্যায় রূপান্তর করতে হবে, এমন কোনো বিষয় নেই। তার মানে এটা জটিল সংখ্যা উপর অবস্থাতেই রয়েছে। এখন আমি যদি এই জিনিসটাকে আমি এখন বর্গমূল করি, দ্যাট মিনস আমি বর্গমূল হিসেবে কি করব? -7 + 24i। তো এখন আমরা বলেছি এটাকে একটা ইজিয়েস্ট ফরম্যাটে করব। সেই ইজিয়েস্ট ফরম্যাটে করার জন্য আমি এই 24i এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা করি। 24i এই জিনিসটাকে নিয়ে চিন্তা করি। দেখো 24i টাকে আমরা জানি যে এখানে বর্গমূল করা মানে কি, a + b হোল স্কোয়ার করি, a - b হোল স্কোয়ার করি, বর্গমূল করলে আমার কি +2ab বা -2ab একটা বিষয় চলে আসে। তাহলে 24i এটাকে আমি দেখো 2 × 1 × 12i এভাবে লিখতে পারি, রাইট? আবার আমি এটাকে 2 × 2 × 6i এভাবে লিখতে পারি। আবার আমি এটাকে 2 × 3 × 4i এভাবেও লিখতে পারি। তবে এই 24i টাকে আমি ডেফিনেটলি কিভাবে লিখবো? 2 × 3 × 4i এভাবে লিখবো। কেন স্যার এভাবে কেন লিখবো? কারণ এখানে দেখো রয়েছে কি 3 এর যদি বর্গ করি আমরা কত পাচ্ছি? 9। 4 এর যদি আমরা বর্গ করি কত পাচ্ছি আমরা? 16। তাহলে চিন্তা করো আমি 9 এন্ড এখানে কি পাচ্ছি? 16। এখন 16টাকে যদি আমি মাইনাস হিসেবে কাউন্ট করি, 4i² মানে কি? 4i² মানে কি? 16i²। হ্যাঁ, 4i হোল স্কোয়ার মানে হচ্ছে 16i²। 16i² কত চলে আসে? -16 চলে আসে। তাহলে 9 আর 16 কে যদি মাইনাস করি তাহলে দেখো আমাদের -7 কিন্তু চলে আসছে। দ্যাট মিনস আমাদের এই এই যে সংখ্যাটা আই সম্বলিত যে সংখ্যাটা থাকবে, এই আই সম্বলিত সংখ্যাটাকে আমাদের 2ab ফরম্যাটে সাজাতে হবে। আই সম্বলিত সংখ্যাটাকে আমাদের 2 × a × b এই ফরম্যাটে সাজাতে হবে। এই সাজানোটা আমাদের ধরতে পারলে আমাদের জন্য হয়ে যাবে। এইটুকু কি আমি বুঝাতে পেরেছি? এই কথাটুকু? জি স্যার, মোটামুটি বুঝলাম। জি স্যার, বুঝেছি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। এই কথাটুকু যদি আমরা বুঝতে পারি, জাস্ট এ সেকেন্ড। ওকে, রেকর্ডিং এও ঝামেলা হয় অনেক সময়। আচ্ছা, তো এখন আমরা কি দেখতেছি যে এখানে ওকে, যে আমাদের এই 24i আই সম্বলিত যে রাশিটা সেটাকে আমাদের কি 2 × a × b ফরম্যাটে সাজাতে হবে। এখন 2 × a × b এই ফরম্যাটে সাজালেই হবে না, সেই ফরম্যাটটাকে অবশ্যই এমন কিছু সংখ্যায় সাজাতে হবে যাতে a এবং b এই দুটার কি আমরা বর্গ করতে পারি। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যেন a² এবং b² এর যোগ বা যোগফল হিসেবে থাকে, a² এবং b² এর যোগ বা বিয়োগফল হিসেবে থাকে, যোগ বা বিয়োগফল হিসেবে থাকে। কথাটার মানে কি? মানে হচ্ছে খেয়াল করে দেখি যে আমরা যদি এখন এখানে কত পাচ্ছি, যে
-7 এর জন্য এখানে 2ab যখন করলাম তখন এখানে কি পাচ্ছি 9 পাচ্ছি, তাহলে 9টাকে আমি কি হিসেবে চিন্তা করতে পারি 3 স্কয়ার হিসেবে চিন্তা করতে পারি, এবং 16i স্কয়ার এটাকে আমি কি হিসেবে চিন্তা করতে পারি 4i হোল স্কয়ার হিসেবে চিন্তা করতে পারি, রাইট? এখন খেয়াল করি যে আমরা এই -7 এই -7টাকে যদি আমি এরকম ভাবে লিখি 9 প্লাস 2 ইন্টু 3i 3 ইন্টু 4i প্লাস -16 এইভাবে যদি আমি লিখি, তাহলে 9 আর -16 ক্যালকুলেট করে আমরা কি -7 পাই, এবং 24i কে আমি 2 ইন্টু 3 ইন্টু 4i আকারে লিখতে পারি। সো 9 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4i। এখন যেহেতু এখানে -16 রয়েছে, -16 কে আমরা কি করতে পারি +16i স্কয়ার হিসেবে লিখতে পারি। -16 রয়েছে, সেক্ষেত্রে আমরা +16i স্কয়ার হিসেবে লিখতে পারি, কারণ কি যেহেতু i স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে -1, যেহেতু i স্কয়ার ইজ ইকুয়ালস টু -1, তাহলে এটাকে কি লেখা যায়, এখানে এটা 3 স্কয়ার আকারে রয়েছে, +2 ইন্টু 3 ইন্টু 4i প্লাস 4i হোল স্কয়ার হিসেবে রয়েছে। এখন দেখো আমরা এটাকে খুব ইজিলি লিখতে পারি 3 প্লাস 4i হোল স্কয়ার, 3 প্লাস 4i হোল স্কয়ার, তার উপরে কি রুট, তাহলে বর্গমূল করলে কি আসবে +-3 প্লাস 4i। ডান, দিস ইজ আওয়ার অ্যান্সার। তার মানে একটু ছোট্ট যদি ট্রিক্স, দ্যাট মিনস 24i টাকে কিভাবে ভাঙবো সেটাকে যদি আমরা ডিসাইড করতে পারি, 24i টাকে আমরা কিভাবে ভাঙবো সেটাকে যদি আমরা ডিসাইড করতে পারি, তাহলেই আমরা কিন্তু পুরো এন্টায়ার অঙ্কটা কিভাবে হবে সেটা কিন্তু খুবই সহজে একদম ছোট্ট উৎপাদকের নির্ণয়ের মতো করে আমরা এই জিনিসটা পুরোটা করে ফেলতে পারি। আমি কি এই জিনিসটা বোঝাতে পেরেছি? স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, আরেকবার রিপিট করব। হ্যাঁ, আরেকবার রিপিট করব। আমি আরেকটা সংখ্যা নিয়ে আলোচনা না করে এই সংখ্যাটাই আমি আরেকবার রিপিট করি। দেখো -7 এবং 24i, -7 প্লাস 24i উপরে রয়েছে রুট অর্থাৎ বর্গমূল করা। এখন এটাকে ইজ ইকুয়ালস টু a প্লাস bi ধরে আগের প্রসেসে আমরা বর্গমূল করতেই পারি, বাট যেহেতু -7 এবং 24 সংখ্যা দুটি খুব ছোট সহজ, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু এমসিকিউ স্টাইলে সলভ করে দেখি। তা আমরা বলেছি i সংবলিত যে সংখ্যাটা থাকবে অর্থাৎ অবাস্তব সংখ্যাটা থাকবে সেটাকে 2ab ফরম্যাটে আমরা সাজাবো। i সংবলিত যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা 2ab ফরম্যাটে সাজাবো। 2ab ফরম্যাটে সাজানোর সময় আমরা a এবং b হিসেবে এমন দুটি সংখ্যাকে ধরবো যেন সেই দুটি সংখ্যার বর্গের যোগফল বা বিয়োগফল সমান সমান এই -7 আসে। i সংবলিত যে সংখ্যাটা থাকবে সেটাকে এমন একটা ফরম্যাটে সাজাবো 2ab ফরম্যাটে সাজানোর সময় a এবং b হিসেবে এমন দুটি সংখ্যাকে নিব যেন সেই সংখ্যা দুটির বর্গের যোগফল অথবা বিয়োগফল -7 আসে। যেমন দেখো এই জায়গায় কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফলে আমার কি আসছে -7 আসছে। এখন তার ফলে আমরা এখানে কি পাচ্ছি 3 স্কয়ার, তাই এখানে 9 দিয়েছি, এখানে -16 দিয়েছি, কারণ 9 - 16 আমার কি থাকে -7 থাকে। এখন এই জিনিসটা আরো ইজিলি বোঝা যায় যে আমরা যদি এইটা হচ্ছে আমার প্রথম পদ, রাইট? যখন বর্গমূল নির্ণয় করতে গেছি তখন এইটা হচ্ছে আমার কেমন পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, তাহলে এই প্রথম পদটা যে +9 হবে এইটাকে যদি আমি ডিসাইড করে ফেলতে পারি তাহলে এটা আমার জন্য আরো ইজি হয়ে যায়। কিরকম দেখো, এটাই বর্গমূলের বিকল্প নিয়মের মধ্যেই আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি এই প্রসেসে করার জন্য, যে আমরা প্রথম পদ খুঁজতে যাই। প্রথম পদ আমরা দেখতে চাই প্রথম পদের ভ্যালুটা কত হবে এই প্রসেসে যদি আমরা করতে চাই। সো প্রথম পদের নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, এটা বইয়ে আছে কিনা আই এম নট শিওর, সম্ভবত নেই। প্রথম পদ জাস্ট এই প্রসেসে যখন আমরা বর্গমূল নির্ণয় করব তখন প্রথম পদ নির্ণয় করার জন্য একটা ছোট্ট সূত্র রয়েছে, সেটা হচ্ছে √a² + b² + a / 2। এটা হচ্ছে প্রথম পদ নির্ণয় করার জন্য। তাহলে খেয়াল করো √a² + b², তাহলে √a হিসেবে এখানে কি রয়েছে -7, b হিসেবে কি রয়েছে 24, তাহলে -7 হোল স্কয়ার প্লাস 24 হোল স্কয়ার, তার উপরে কি রয়েছে রুট প্লাস a,
এ হিসেবে এখানে কি রয়েছে -7 ডিভাইডেড বাই কি রইলো 2। এখন আমরা এটা অলরেডি আগের পৃষ্ঠায় করে এসেছি, -7 হোল স্কয়ার এবং +24 হোল স্কয়ারে আমাদের আসলে 625 আসবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে দাঁড়াবে 625 প্লাস মাইনাসে -7। এটা আমরা আগের পেজে করে আসছি, তাই এটা রিপিট করলাম না। এখন 625 এর রুট করলে আমাদের কি আসে 25 - 7 ডিভাইডেড বাই 2। এখন 25 - 7 এ আমাদের আসবে হচ্ছে 18। 18 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স কত 9। তাহলে আমার প্রথম পদ কত দাঁড়াচ্ছে 9। তাহলে অঙ্কটা করতে যেয়ে যখন আমরা অঙ্কটা করছি যে -7 +24 i তার উপরে রুট, এখন প্রথম পদ হিসেবে খেয়াল করো, প্রথম পদ হিসেবে যদি আমি 9 লিখে ফেলি তাহলে আমি কতগুলো ডিসিশন নিয়ে নিতে পারতেছি। কিরকম, যখন প্রথম পদ হিসেবে 9 হচ্ছে তখন আমার এখানে আমাকে আনতে হবে কি -7, কারণ আমার কাছে ছিলই -7। সূত্র প্রয়োগ করে আমি 9 নিয়ে আসলাম। তাহলে 9 এবং -7 এর মধ্যে সম্পর্কটা ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, -16 করতে হবে, কারণ -16 এবং +9 যোগ করলে আমার -7 হবে। এবং এই যে দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 9 - 16, এই দুটি সংখ্যা অটোমেটিকলি আমার ভিতরের রাশিগুলোকে কি চেঞ্জ করে দিতে হেল্প করতেছে। কিরকম, আমি এখানে ইজিলি 2 × 3 × 4i লিখতেই পারি। কেন, কারণ আমি এটাকে কি লিখতে পারি 3 স্কয়ার এবং +16 -16 লেখা যে কথা, +16i স্কয়ার লেখা একই কথা। এবং এই +16i স্কয়ার কে পরের লাইনে আমরা কি লিখতে পারি 4i হোল স্কয়ার লিখতে পারি। দ্যাট মিন্স 2 × 3 × 4i উপরে রুট ইজ ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস 2 × 3 × 4i উপরে রুট। এখন আমরা এই জিনিসটাকে কি করতে পারি, a + b হোল স্কয়ার আকারে সাজাতে পারি। 3 + 4i হোল স্কয়ার উপরে রুট থাকলে আমরা কি করতে পারি +- 3 + 4i। এখন বলো বুঝতে পেরেছো কিনা, এই একই অঙ্কটা অন্যভাবে দেখালাম। জি স্যার, বুঝতে পারছি। সবাই সবাই জি, রেসপন্স স্যার। করতে হবে। জি স্যার। ওকে, এখন আসেন ইয়েস স্যার। আমরা এই যে প্রসেসটা অনলি ফর এমসিকিউ এর জন্য, আবারও বলছি এই প্রসেসটা অনলি ফর এমসিকিউ এর জন্য। তবে এটা সৃজনশীলও আমরা প্রয়োগ করতে পারবো যদি এই যেমন -7 এবং 24 এই জিনিসটা কি আমাদের পরিচিত। বাট এখন এই 24 এর জায়গায় যদি 4 সংখ্যার একটা ডিজিট দিয়ে দিল 6256 কথার কথা ইনটু i, ঠিক আছে, 24 এর জায়গায় এরকম একটা কঠিন বা বড় ক্যালকুলেশন, বড় ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিল, এটাকে কি আমি 2ab ফরম্যাটে ভাঙানো বা এটাকে কি আমি এরকম প্রথম পদ নির্ণয় করা, এই যে পার্ট গুলো করা, এগুলো কি খুব ইজি হবে এটার জন্য? এই 6256 এরকম কোন একটা ডাটা নাম্বার নিয়ে যদি কাজ করতে হয়, ডেফিনেটলি এটা কোনো ইজি জিনিস হবে না। তার মানে যে সকল অঙ্ক আমরা একবার করবো অ্যাটলিস্ট নাম্বারগুলো যেগুলো সহজ হবে, যে জিনিসগুলো আমরা মোটামুটি জানি, ছোট হবে, 2ab ফরম্যাটে ভাঙাতে পারবো বা প্রথম পদ খুব ইজিলি নির্ণয় করতে পারবো, সেই অঙ্কগুলো আমরা এই ফর্মুলায় করব। দ্যাট মিন্স বর্গমূলের এমসিকিউ ফর্মুলায় করব। বুঝাতে পেরেছি? এর পরের প্রসেসটা হচ্ছে আমাদের অনলি ফর অ্যাডমিশন টেস্টের জন্য। এর পরের প্রসেসটা অনলি ফর অ্যাডমিশন টেস্টের জন্য হবে, অনলি ফর অ্যাডমিশন টেস্টের জন্য। এটা কোনো সময় এমসিকিউ তে অ্যাপ্লাই করা যাবে না, এমসিকিউ তে অ্যাপ্লাই করা যেতে পারে, বাট এটা কোনোভাবেই আগেরটাতে সেকেন্ড প্রসেসটা তাও সৃজনশীল অ্যাপ্লাই করা যাবে যদি বইয়ের কমন অঙ্ক থাকে, বাট এখনকার প্রসেসটা কোনোভাবেই সৃজনশীল অ্যাপ্লাই করা যাবে না। সো বর্গমূল স্টিল না, আমরা বর্গমূলে রয়েছে, বর্গমূলের বিকল্প 2, বর্গমূলের বিকল্প 2। একটু মনোযোগ দেন, আজকে আপনাদের অনেক একটা জিনিস শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের বর্গমূলের সব থেকে শর্টকাট রুল, যেটা 2 লাইনেই অঙ্কটা হয়ে যায়, শর্টকাট রুল। এবং দিস ইজ অনলি ফর অ্যাডমিশন টেস্ট, অনলি ফর অ্যাডমিশন টেস্ট। আবারও বলছি, নেভার এভার ট্রাই ইট ইন সৃজনশীল এক্সাম, অ্যাডমিশন টেস্ট, বোর্ড পরীক্ষা এটা অ্যাপ্লাই করা যাবে না। সো যে কোনো, আমি একটু শর্টকাটে রুলসটা লিখতেছি। রুলসটা হচ্ছে এ চিহ্ন বি, চিহ্ন কথাটার মানে কি, চিহ্ন কথাটার মানে হচ্ছে এখানে প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। সো এ চিহ্ন বি উপরে রুট, এ চিহ্ন বি উপরে রুট উইল বি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √/2 সেকেন্ড ব্র্যাকেট মডুলাস প্লাস এ চিহ্ন মডুলাস মাইনাস এ। সো মনে হচ্ছে অনেক কমপ্লেক্স কিছু একটা জিনিস, বাট এটা সব থেকে ইজি জিনিস।
সো দেখো আমরা আরটাকে কি বলতেছি, আরটাকে আমরা কিন্তু মডুলাস বলতেছি, আরটাকে আমরা কি বলতেছি, মডুলাস বলছি। এবং এ কি, এ হচ্ছে আমার রিয়েল পার্ট, মানে বাস্তব অংশ। এবং অপর পাশেও আর মাইনাসে, এখানে আর হচ্ছে আমার মডুলাস পার্ট এবং আর এ হচ্ছে আমাদের রিয়েল পার্ট। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, এইটা দিয়ে আমি ইজিলি অঙ্কটা করতে পারি। আসো আবার সেই একই এক্সাম্পল নেই, একই এক্সাম্পল বারবার নিচ্ছি যাতে তোমাদের মাথায় জিনিসটা সেট হয়ে যায়। -724i, এটার আমরা কি করব, রুট করব। এখন আমাদের প্রথমে +-1 ডিভাইডেড বাই √/2, এটা ফিক্সড, এটা নিয়ে কোনো কথা হবে না। সেকেন্ড ব্র্যাকেট -7 এবং -7 + 24i এর মডুলাস মানে কি, এর মডুলাস মানে হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস 24 হোল স্কোয়ার। এবং এটা অলরেডি আমরা কয়েকবারই নির্ণয় করেছি, এটার মান হচ্ছে 25। এটার মান কত, 25, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তো এখন খেয়াল করো আমরা কি বলছি, মডুলাস মানে 25, এ মানে রিয়েল পার্ট, রিয়েল পার্টে কত রয়েছে, -7, দিলাম -7, চিহ্ন, চিহ্ন হিসেবে এখানে কি রয়েছে, প্লাস, দিলাম প্লাস, দেন স্যার মডুলাস, হ্যাঁ বলেন। স্যার 25 কিভাবে হলো? স্যার বর্গমূল 3 বার করেছি, 3 বার করেছি। এখানে দেখেন, এখানে এই -7 এবং 24 এর বর্গমূল বা বর্গ কত আসে, 625, তার বর্গমূল কত আসে, 25। এখানে একবার দেখিয়েছি, এখানে একবার দেখালাম, এই দুইটার বর্গমূল কত আসে, 625, বর্গমূল আসবে 25। আচ্ছা হ্যাঁ, নামাজের ব্রেক দিব আমি, আমার মাথায় আছে, জাস্ট 2টা মিনিট ওয়েট করেন, 2টা মিনিট ওয়েট করেন। সো 25 - 7, সো এখান থেকে আমরা মডুলাস হিসেবে 25 নিয়ে আসলাম, 25 - 7 এন্ড 25 + 7, কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, জিনিসটা প্লাস হয়ে যায়, কারণ এখানে এর মান হচ্ছে -7 আর আগে একটা কি রয়েছে, মাইনাস, তার মানে এটা কি হয়ে যাবে, +7 হয়ে যাবে। সো +-1 ডিভাইডেড বাই √/2, তাহলে খেয়াল করেন 25 - 7 এখানে কত আসবে আপনার, বলেন। 25 - 7 এখানে আসতেছে 18, উপরে রইল রুট, প্লাস, আর এখানে তো একটা আই গুণ অবস্থায় আছেই, আই গুণ অবস্থায় রয়েছে, এবং এখানে আমাদের কি থাকবে, এখানে চলে আসলো 32। তাহলে এখন খেয়াল করেন, +-1 ডিভাইডেড বাই √/2, 18টাকে আমরা কি লিখতে পারি, 18টাকে আমরা কি লিখতে পারি, 18টাকে আমরা বর্গমূল করে লিখতে পারি হচ্ছে 3√/2, প্লাস আই সম্বলিত 32কে আমরা কি লিখতে পারি, 32কে আমরা লিখতে পারি 4√/2। এখন আপনি যদি 1/√2 দ্বারা প্রথম পদ এবং 1/√2 দ্বারা দ্বিতীয় পদকে গুণ করেন, তাহলে √/2 এবং √/2 কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে এখানে কি থাকে, +-3 + 4i, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই একই অঙ্ক, একই অ্যান্সার আমরা 3টা প্রসেসে দেখালাম, একটা সৃজনশীলের জন্য, একটা এমসিকিউ এর জন্য, এবং একটা অ্যাডমিশন টেস্টের জন্য। আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন, এই 3টা প্রসেস না বুঝতে পারলে প্রবলেম হয়ে যাবে, বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা সবাই কোশ্চেন ছিল। বলেন। স্যার এখানে তো দাঁড়ান, একটা আপনার রুট। কোশ্চেনটা আমি নিচ্ছি, আপনার কোশ্চেনটা আমি নিচ্ছি, বাকিদের কি কারো কোনো সমস্যা আছে? না স্যার বুঝছি, এখন বাকিটা প্র্যাকটিস স্যার। ফাইন, তাহলে তারা, আপনারা যারা নামাজে যাবেন নামাজে যান, লিভ নিয়ে 5টা 15-তে চলে আসবেন দয়া করে। এবং আজকে আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে যদি আপনারা লাস্ট পার্টে না থাকেন আমি ক্লাস অফ করে দিব। ওকে ফাইন, হ্যাঁ নাসিবা বলেন। স্যার এখানে তো একটা রুট আছে, সো কাটাকাটি করলে, ও কমন নিয়েছেন সামনে? কমন নেই নেই স্যার, কমন নেই নেই। দেখেন 1/√2 এটা আমার গুণ অবস্থায় আছে, আমার সূত্রটাই এরকম যে যদি এ চিহ্ন বি, মানে এ প্লাস মাইনাস বি যেটাই থাকুক না কেন, ইজ ইকুয়ালস টু +-1/√2 ইনটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই পুরো জিনিসটা। তাহলে 1/√2 যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তাহলে চিন্তা করেন 1/√2 গুণ অবস্থায় রয়েছে, তাহলে 3√2 ইনটু 1/√2, তাহলে √2 কাটাকাটি যায়, প্লাস i ইন্টু 4√2 ইন্টু 1/√2, তাহলে √2 কি করে যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে। বুঝাতে পারছি? জি স্যার। ওকে স্যার, এটাই ছিল আমার বোঝানো আজকে। ওকে ফাইন, সবাই আবার 5টা 15-তে জয়েন করে।